সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শ্রাবণের ঘনঘটায় গত কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে চাঁদপুর মহানগরীতে বন্যার পরিমাণ একটু বেশি, এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি চট্টগ্রাম মহানগরীর অন্তর্ভুক্ত যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তো আমার মনে হয় চট্টগ্রাম মহানগরী ছাড়াও ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তখন চট্টগ্রাম মহানগরীর মতো সারা দেশের যেই স্থানে বন্যা পরিস্থিতি খারাপ হবে সকল স্থানেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। তো এখন আমরা জানব যে শিক্ষা প্রতিষ্ঠান কতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। চট্টগ্রাম মহানগরীর সব স্কুল কলেজ একদিনের জন্য বন্ধ ঘোষণা। অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরের মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার 7 আগস্ট বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধুমাত্র আগামীকাল মঙ্গলবার 8 আগস্ট চট্টগ্রাম মহানগরীর সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। দেখো, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে। এখন আগামীকাল যদি আরও বৃষ্টি হয়, জলাবদ্ধতা আরও বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই ছুটি বাড়ানো হবে। ঠিক আছে, অর্থাৎ পানি না শুকানো পর্যন্ত কিন্তু ছুটি চলতেই থাকবে, এই ছুটি বর্ধিত করা হবে। এই জন্য শুধু আগামীকাল ছুটি এখানে বলা হয়েছে, তবে আমার মনে হয় ছুটি বাড়ানো হবে, কারণ বৃষ্টি কিন্তু এখনও বন্ধ হয়নি। জানা যায়, টানা 4 দিনের ভারী বর্ষণে নগরের অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল রবিবার রাতভর, আজ সোমবার বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। বড় দালানের নিচতলা, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। এখানে দুইটা কথা আমি অগ্রিম বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে একদিনের ছুটি দেওয়া হলো, এখন বৃষ্টি তো আরও হচ্ছে, জলাবদ্ধতা যদি আরও বাড়ে তাহলে কিন্তু এই ছুটির পরিমাণ বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে, শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি অন্য কোনো স্থানেও, দেশের অন্য কোনো স্থানেও যদি এরকম জলাবদ্ধতা তৈরি হয়, এরকম বন্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেসব জায়গাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। ঠিক আছে, তো এগুলো আগে থেকেই মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।